হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে করে দেখাবো আলুর হ্যাশ ব্রাউন। তো বন্ধুরা, তার জন্য আমি এখানে কয়টা আলু নিয়ে নিয়েছি। নতুন যে আলুগুলো উঠেছে সেই আলু নিয়ে নিয়েছি। একটা চাকু দিয়ে আলুগুলো বেশ প্রথমে ছাড়িয়ে একদম পরিষ্কার করে নেব, তারপরে জিরি করে কুচি করে নেব বন্ধুরা। তো বন্ধুরা, আলুগুলোকে খুব ভালোভাবে আমি কুচি করে নিয়েছি। দেখুন, সবগুলো আলু আমার কুচি করে নেওয়া হয়ে গেছে। তো আলুগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নেব বন্ধুরা। আলুগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, সাথে সাথে যাতে কালো হয়ে না যায়। এবং ধোয়া হয়ে গেলে অমনি বরফ ঠান্ডা পানির ভিতরে দিয়ে নিতে হবে। দেখুন, এখানে ঠান্ডা পানিতে বরফ চুবিয়ে রেখেছি, পানিটা একদম ঠান্ডা। তার ভেতরে আলুগুলোকে চুবিয়ে দিতে হবে। সব চুবিয়ে দিয়ে দিলাম। তো এই রেসিপি করেই কিন্তু রেস্টুরেন্টে হাজার হাজার টাকা বিল নিয়ে নেয়। দেখুন, বরফ ঠান্ডা পানিতে ভালোভাবে চুবিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে এখানে একটা ফ্রেশ একটা ন্যাকড়া নিয়ে নিতে হবে। এটা আমি রান্নাঘরে রান্নার কাজে ব্যবহার করি, তো সেটার উপরে দিয়ে নেব। দিয়ে খুব ভালোভাবে ঝরে পানিটা, বন্ধুরা দেখুন, ঠিক এইভাবে চেপে চেপে সমস্ত পানিটা বের করে নিতে হবে। এর ভেতরে কোনো পানি থাকবে না, একদমই এভাবে চেপে পানিটা কমিয়ে নিতে হবে। তারপরে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে নেবেন 1 চামচ পরিমাণ ঘি অথবা বাটার, না থাকলে তেল দিয়েও করে নিতে পারবেন বন্ধুরা। তারপরে আমরা এর ভেতরে দিয়ে দেব রসুন কুচি করে নেওয়া। তো আমি এখানে রসুন কুচি করে দিয়ে নিয়েছি। রসুনটা একটু লাল হয়ে আসলে তারপরে আমি আলুটা দিব। রসুনটা লাল হতে হতে কাপড়ে বেঁধে রাখা আলুগুলো সব আমি এখানে ঢেলে নিচ্ছি। ঢেলে নিলাম। রসুনটা কিন্তু লাল হয়ে গেছে, আমি দিয়ে নিলাম। দিয়ে 5 মিনিটের মতো এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে শুধুমাত্র আলুর গায়ের যে পানিটা সেটা একটু শুকিয়ে যাবে। তারপরে এখানে দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে নিচ্ছি একটু লবণ। দিয়ে বেশ একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। 5 মিনিটের ভিতরে এটাকে নামিয়ে ফেলতে হবে যেন কোনো রকম সিদ্ধ না হয়ে যায়। আমি এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি, সবটা ঢেলে ফেলছি। দেখুন, আলুগুলো নিয়ে নিয়েছি। এখন এরপরে আমি দিয়ে নিচ্ছি ক্রাশ করা শুকনো মরিচের গুঁড়া, তারপরে দিয়ে নিচ্ছি চাট মশলা, তারপরে দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়া এবং দিয়ে নেব 1 চিমটে হলুদ। তারপরে দিয়ে নেব একটুখানি জিরার গুঁড়া। তারপরে দিয়ে নেব সামান্য একটু লবণ, লবণটা চেখে দেখতে হবে। তারপরে এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা। খুব ভালো করে মাখিয়ে নিয়ে হাতটা একটু পরিষ্কার করে এসে 2 হাতে একটু তেল ব্রাশ করে নিয়ে তারপরে আপনারা যে কোনো
শেপ দিয়ে কিন্তু এটাকে ভেজে নিতে পারবেন। আপনাদের যার যেমন পছন্দ সেরকম শেপ আপনারা করে নেবেন। তো দেখুন আমি এখানে ঠিক এইভাবেই গোল গোল শেপ করে নেব বন্ধুরা। তো বন্ধুরা আমার সবগুলো দেখুন এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো কোনো রকমের চিন্তা ছাড়াই কিন্তু 2-3 ঘন্টা একদম মুচমুচে থাকবে, কোনো কারণেই নরম হয়ে যাবে, নেতিয়ে যাবে না। তো বন্ধুরা এখন ভেজে নেওয়া পড়বো, চলুন ভেজে নেওয়া যাক। আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে, তো ডুবো তেলে এগুলোকে আমি ভেজে নেব। তেলগুলো অল্প গরম হলেই আস্তে আস্তে করে দিয়ে নেব। দেখুন আমি দিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন আমি একবার উল্টে দিয়েছি। তো ঠিক এভাবে ভেজে নেব। আমার যেগুলো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি। প্রথম ব্যাচটাই আমার হয়ে গেছে। বন্ধুরা দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে, একদমই মুচমুচে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে দারুণ ক্রিস্পি। তো হাতের কাছে মাত্র 2টা আলু থাকলে এরকম নাস্তা কিন্তু আপনারা বাসায় অনায়াসে তৈরি করে নিতে পারেন বন্ধুরা। তবে একটুখানি আলুটা ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন। তার আগে অ্যাড করলে কিন্তু পাশ থেকে একটু ছড়িয়ে যেতে পারে, যেমন এই যে আমার ছড়িয়ে গেছে। এছাড়া কোনো সমস্যা নেই বন্ধুরা, একদম ক্রিস্পি ক্রাঞ্চি দারুণ এই নাস্তা রেসিপিটি কিন্তু ইফতারিতে অ্যাড করতে পারেন। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।